আসসালামু আলাইকুম। আমি পাপিয়া সাভার থেকে বলছি। পাপিয়া পিয়া ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে যে প্রান্ত থেকে বসে আজকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করেছি, কারণ গেস্ট আসবে। আবার এই জন্যে সকাল সকালই উঠে গিয়েছি। তো গেস্ট আসলে তো কিছুটা প্রস্তুতি আছি। তো উঠে নাবিল কিন্তু স্কুলে চলে গিয়েছে। এখন নাফিসকে আর কি উঠাবো। তো ওর স্কুল যেহেতু 10:30টায়, তো ওকে একটু লেটেই আর কি উঠানো হয়। তো আমি এখন সব জানালাগুলো খুলে দিচ্ছি। 2-3 দিন যাবৎ কিন্তু প্রচুর গরম পড়ছে, তাই কি করব, সবাই একসাথে আর কি ঘুমাতে হচ্ছে। কারণ যেহেতু এসি আমার রুমে লাগানো, আমি মা হয়ে তো আর নিজে আরামে করে শুতে পারি না। তাই বাচ্চাদেরও আমার সাথে আর কি সবাই একসাথে শুয়েছি। প্রচণ্ড গরম। নাবিল যেহেতু বড় হয়ে গিয়েছে, নাবিল আলাদাই শোয়, কিন্তু এই প্রচণ্ড গরমের কারণে আমি বলি, বাবা তোমার ওই রুমে এখন শোয়া লাগবে না, আমাদের সাথেই শো, সমস্যা নেই। তো আমার বেডটা কিন্তু বেশ বড়, তো সবাই কোনো রকম আর কি শুই। তো যেহেতু এসি চলে, তেমন একটা কষ্ট হয় না। তো দেখতেই পাচ্ছেন সিরিয়ালে একদম বিয়েবাড়ির মতো, কিন্তু খাটের উপরে বালিশ সিরিয়ালভাবে দেওয়া আছে, কারণ ওই যে সবাই একসাথে আমরা পাতালোভাবে শুই, সেজন্যে। তো আমি বেডটা গুছিয়ে নিচ্ছি, আর এইদিকে আমার আপু ভাইয়াদের একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওটি যদি ক্লিক করে থাকেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, ভিডিওটি দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটু ভালো লাগে, পরবর্তীতে দেখার ইচ্ছে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে দেখা যায় আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি, আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সেটা সময় সুযোগ করে আপনি দেখে নিতে পারবেন। আর এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শুরুতেই কিন্তু সব সময় লাইকের কথাটা বলে দিই, তারপরও যদি 100 ভিউজ হয়, তার 3/1 কিন্তু লাইক আসে না। তা কেন যে আমার আপুরা একটা লাইক দিতে কৃপণতা করেন। একটা ভিডিও মেক করা কিন্তু অনেক কষ্টের, আসলে যারা করে তারাই একমাত্র এই কষ্টটা বুঝে। আর সেই কষ্টটা যখন লাইক কমেন্টগুলো পাই, তখন কিন্তু কষ্টটা আর মনে থাকে না। তবে আমি আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ আপু ভিডিওটা যদি ক্লিক করে থাকেন, প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো না লাগে, তাহলে আপনারা স্কিপ করে যেতে পারেন, কিন্তু ভিডিওটা টেনে টুনে দেখা মানে দেখলে আমারই অনেক ক্ষতি হয়। অন্তত পক্ষে 8-9 মিনিটের ভিডিও, যতটুকু আমি জানি যে কমপক্ষেও 4 থেকে 5 মিনিট ভিডিওটা দেখতে হয়। আমি কখনোই কিন্তু আমার প্রিয় আপুদের ভিডিও আমার হাতে সময় নিয়ে আমি ভিডিওগুলো দেখি, কখনোই টেনে কারো ভিডিও দেখতে পারি না। যদি এটা দেখার এই থাকতো, তাহলে কিন্তু আমার আপুরা অবশ্যই বুঝে যেত। আমি চাই আমার দ্বারা জানি কারো উপকার ছাড়া কোনো ক্ষতি না হয়। তো আশা করি আমার আপুদের প্রতি আমার এতটুকু ভরসা আছে যে আমার এই ছোট্ট চ্যানেলটা আপনাদের সহযোগিতায় আমি কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো, যদি আপনারা আমার সাথে থাকেন, পাশে থাকেন। তো আমি বেডটা গুছানোর পরে অন্য কিছু কাজ ছিল, সেগুলো করে এখন বেলকনিতে পানি দিয়ে দিচ্ছি। আর এদিকে নাফিসও কিন্তু স্কুলে চলে গিয়েছে। তো পানি দিতে এসে দেখলাম যে আমি একটা জবার কাটিং বসিয়েছিলাম, সাদা কালারের জবাটা। তো দেখলাম এই যে মিলিবাগের আক্রমণ করেছে। তো আমি এই যে এখানে হলুদের গুঁড়া আর একটু হ্যান্ড ওয়াশ মিক্স করে একটা লিকুইড স্প্রের মতো বানিয়ে নিয়েছি। তো এটা আমি 2 থেকে 3 দিন এভাবে পুরো গাছটাতে স্প্রে করে দেব। এতে করে দেখা যায় মানে উপকার আছে। আমি যেহেতু সরাসরিভাবে স্প্রে করছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম, হয়তো কারোর উপকারে আসতে পারে।
তো আমি এই যে পুরো গাছটাতে কিন্তু ভালো করে স্প্রেটা করে দিচ্ছি। আর এখানে আমি কিন্তু একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে নয়নতারার কাটিং কিভাবে আমি বসাই, তো সেটা তো আর পুরোভাবে শেয়ার করতে পারিনি। তো এটা কিন্তু আগে আমি কাটিং বসিয়েছিলাম। দেখেন প্রত্যেকটা মাশাল্লাহ আমার এখানে 4 থেকে 5টা কাটিং বসিয়েছি, মানে সবগুলো কাটিংয়ে কিন্তু ধরেছে। আর দেখা যায় অনেক দিন যখন নয়নতারাগুলো হয়ে যায়, বড় হয়ে যায়, তখন হয়তো আমি 2-1টা কাটিং করে রেখেছি যে ওইটা বড় গাছটা যখন নষ্ট হয়ে যাবে তখন পরবর্তীতে আমার এই কালারটা আবারও আমার কাছে থাকবে। সেজন্য প্রতি বছরই কী করি, আমি এরকম একটা চারায় মানে একটা গাছ থেকে 2-3টা করে কাটিং করে রাখি। আর এই যে বাজার নিয়ে এসেছে, তো সেগুলো এখন আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি। তো বাজারগুলো গুছাতে গুছাতে আমি আমার প্রিয় কিছু আপুদের কমেন্ট পড়ে নিচ্ছি। তো প্রথমেই কমেন্ট পড়ে নিচ্ছি রুহি লাইফস্টাইল আইডি থেকে। আপু কমেন্ট করেছেন ভালোবাসা ডান, অসংখ্য ধন্যবাদ আপু। মাইশা লাইফস্টাইল থেকে আপু কমেন্ট করেছেন ভর্তা দেখে ভীষণ জল এসেছে, তাই নাকি আপু? তুমি যদি কাছে থাকতে তাহলে তোমার জন্য কিন্তু আমি ভর্তা পাঠিয়ে দিতাম, আমি জানি তোমার অনেক ভর্তা পছন্দ। শামিমা আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছেন অনেক লোভনীয় খাবার। ঠিকই বলেছে আপু, ভর্তা দেখলে তো মানে কি বলবো, সবারই আর কি জিহ্বাতে পানি চলে আসে। আর এত প্রকার ভর্তা দেখে তো নিজেকে কন্ট্রোলই করা যায় না। ফারজানা লাইফস্টাইল ব্লগ থেকে আপু কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম প্রিয় আপু। ওয়ালাইকুম আসসালাম আমার প্রিয় আপু। জাহাঙ্গীরনগরে ভর্তা ভাত আমি খেয়েছি, খেতে ভীষণ মজা। কালো জিরা ভর্তাটা অনেক মজা হয়। তো আল্লাহ হাফেজ আপু। ঠিক বলেছ আপু, আসলেও কিন্তু জাহাঙ্গীরনগরে ভর্তা ভাত কিন্তু অনেক মজা। যারা এখনও খাননি একবার হলে এসেও খেয়ে যাবেন। তামান্না আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছেন আপু আপনার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অনেক ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ আপু। তো গেস্ট আসবে বলে আপনাদের ভাইয়া বড় বড় 4টা ইলিশ মাছ নিয়ে এসেছে। আজ রান্নাটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আর আমার মেহমানও কিন্তু চলে এসেছে। তো এই যে তাদের জন্য সামান্য কিছু আয়োজন করেছি, যেহেতু তারা আমার বাসায় কয়েকদিন থাকবে। তো যাই হোক, আজ মানে ভিডিওতে ছোট্ট একটা ভিডিওতে সবার কমেন্ট পড়তে পারলাম না। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আমার প্রিয় আপুদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ব। তো আমার প্রিয় আপুদের কাছে আবারও রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকবো। ভালো হোক মন্দ হোক আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর এই যে আমার নানু ভাইয়াটা খেতে বসেছে, সবাইকে হাইপ করেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।